হ্যালো গাইজ, রাম রাম সবাইকে। তো এখন আমি চলে এসেছি বাজারে মা লক্ষ্মীকে নিয়ে যেতে। আর এখানে এসে দেখি যে আমাদের যেই সাইজের ঠাকুর দরকার সেই সাইজের মাত্র একটাই আছে, বাদবাকি সব ছোট ছোট ঠাকুর। আর আমাদের এই রাস পূর্ণিমার সময় পুজো হয় না, তাই এখন না সেরকম একটা ঠাকুর পাওয়া যায় না, অল্প কি কটাই থাকে। কিন্তু এখানে ছোট ছোট ঠাকুরগুলোর মুখগুলো না খুব সুন্দর ছিল দেখতে, কিন্তু আমাদের তো বড় ঠাকুর দরকার। আর আমাদের না প্রত্যেকবার ঠাকুর অর্ডার দিয়ে বানানো হয়, কিন্তু এইবার যিনি বানায় তিনি বানাতে পারেনি জন্য আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে হচ্ছে। তারপর ওখান থেকে ঠাকুর পছন্দ করে আমরা চলে এসেছিলাম এই মা লক্ষ্মীর জন্য একটা নথ নিতে, কারণ ওই মা যে ঠাকুরটা আমরা নিয়েছি সেই ঠাকুরে না নথ ছিল না, তো মুখটা খালি খালি লাগছিলো। তো ভাবলাম যে একটা নথ নিয়ে নিই এখান থেকে, নাহলে মুখটা ভালো লাগবে না। তো এখান থেকে নথ নিয়ে নিয়েছিলাম, আর আমার জন্য একটা গলার দেখছিলাম পরার জন্য সবসময়, তো এটা নিয়ে নিয়েছিলাম। আর এটা না খুবই সুন্দর ছিল দেখতে। তো তারপর এখান থেকে সব জিনিস নিয়ে চলে এসেছি আমরা জিলাপির দোকানে, কারণ আমার দিদি বলছিল যে ও জিলাপি খাবে, তাই এখান থেকে আমরা জিলাপি নিয়ে নিয়েছিলাম। আর ঠাকুরটা যেহেতু একটু বড় ছিল আমরা উঠাতে পারবো না, সেই কারণে টোটোওয়ালা কাকুটাকে বলেছিলাম যে ঠাকুরটাকে উঠিয়ে দেওয়ার জন্য, তো কাকুটা উঠিয়ে দিয়েছিল। তারপর এখানে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এখানে দেখো দাদা ঠাকুরটাকে নামিয়ে নিচ্ছে। আর আজকে তো মুখ খোলা যাবে না, কালকে পুজোর আগে তখন মুখ খুলতে হবে ঠাকুরের। যায় চোখ, পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে। আর মাকে যেহেতু আমরা পুজোর আগের দিনই নিয়ে চলে এসেছি, তাই আজকে এভাবেই বরণ করে নেওয়া হবে, কারণ মুখটা যেহেতু পুজোর আগে খোলা যাবে না। তো কালকের থেকে আরও পুজোর অনেক ভিডিও আসবে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।